নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। মনিকা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, মাছের মাথা দিয়ে বেগুন। তো আমি এখানে দেখো বেগুনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, ওটাকে ছোট করে টুকরো করে কেটে রেখেছি। আর এখানে নিয়েছি দুটো টমেটো, একটা পেঁয়াজ, 4-5টা কোষ রসুন আর 4-5টা কাঁচা লঙ্কা। তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো তেল। তো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গোটা জিরা, দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো, দিয়ে এটাকে একটু 1 থেকে 2 মিনিট একটু ফ্রাই করে নিচ্ছি। তো ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বেগুন, দিয়ে দেব টমেটো, এবার দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন, হলুদ পাউডার, দিয়ে দিচ্ছি নুন, এবার দিয়ে দেব হলুদ পাউডার, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা আর রসুন, আমি এটাকে থেতো করে দিলাম। আর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের মাথা। তো আমি এখানে আগেই ভেজে রেখেছিলাম মাছের মাথাটা, তো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ঢেকে 2 থেকে 3 মিনিট আমি হতে দেব। তো 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, আমি এখন ঢাকনাটা তুলে নেব। তো দেখো ঢাকনাটা তুলে নিয়েছি, এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। সমস্ত উপকরণ প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমি 2 থেকে 3 মিনিট এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো আমি এবার সমস্ত উপকরণ মিক্স করে নিচ্ছি। আমার এই রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো এটাকে আমি প্রায় 1 মিনিট ধরে নেড়ে চেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা পাউডার, দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা পাউডার। তোমরা চাইলে লঙ্কা পাউডার নাও দিতে পারো, যে যেমন ঝাল খাও তেমন ঝাল দিতে পারো। তো দিয়ে এটাকে আমি আরও 1 মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি। এবার নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনিয়া পাতা। অসাধারণ একটা রেসিপি। তো ধনিয়া পাতাটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি, এখন এটাকে নামিয়ে নিচ্ছি।